আওয়ামী লীগের যে অবস্থার ইঙ্গিত বিএনপি এখন দিচ্ছে, ভবিষ্যতে আওয়ামী লীগের যে অবস্থা হতে পারে, এটা নিঃসন্দেহে জনগণের জন্য সুখবর। জনগণকে এগুলো থেকে মোটিভেশন নেওয়া উচিত, এনকারেজ হওয়া উচিত। অনেকে হতাশ যে আওয়ামী লীগ 15-16 বছর যাবৎ ক্ষমতায়, আরও 5 বছর প্রায় নিশ্চিত। অনেকে বলছেন যে 5 বছর না, 2041 সাল পর্যন্ত নিশ্চিত। কিন্তু না, একটু ধৈর্য ধরুন। যদি আপনার দৃঢ়তার কারণে আপনি ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারেন, জনগণের রায়ের প্রতিফলন যদি কখনো হয়, তারপরে দেখবেন যে আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যায় না। একটু কষ্ট করতে হবে, কারণ আওয়ামী লীগ তাদের নিজেদের রাজনীতিকে এমনভাবে ধ্বংস করেছে যে তারা জানে যে ক্ষমতা হারালে তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে না। তা আমরা এইভাবে বলি, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস প্রায় এক ও অভিন্ন। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এমনকি এরশাদ বিরোধী আন্দোলন, সব কিছুতে আওয়ামী লীগের অসামান্য অবদান ছিল। এবং আমি যেগুলোর কথা বললাম, এগুলো বেসিক্যালি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশে যদি সুস্থ ধারা রাজনীতি চলতো, ঘুরে ফিরে 5 বছর পর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। অসুস্থ রাজনীতি হলে ভিন্ন কথা। যেমন 1975 সালের যে নৃশংস ঘটনা ঘটেছিল, তারপরে 21 বছর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে, সেটা অস্বাভাবিক। কিন্তু স্বাভাবিক রাজনীতি থাকলে ঘুরে ফিরে 5 বছর পর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগ এতটাই যোগ্য দল, কিংবা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত দল। কিন্তু আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে 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 15 বছর তাদের নিজেদের রাজনীতিকেই এতটাই ধ্বংস করেছে, এখন তো নৌকাকেই উঠিয়ে দিয়েছে, নৌকার বিরুদ্ধে নৌকার লোকজনকে লেলিয়ে দিচ্ছে, মাঠে নামিয়ে দিচ্ছে। মানে এইভাবে যে ধ্বংস করছে আওয়ামী লীগের রাজনীতি, তাতে সুস্থ ধারার রাজনীতি আসলে, জনগণের ভোটাধিকার ফিরে পেলে 5 বছর পর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যেটা একসময় নিশ্চিত ছিল, সেরকম কোনো সম্ভাবনা আওয়ামী লীগ নিজেরাই রাখলো না। আওয়ামী লীগকে আর কোনো দিন জনগণ ভোট দিবে না। প্রতিকূল পরিবেশে বিএনপি যেরকম টিকে আছে 17 বছর যাবৎ, আওয়ামী লীগ একসময় সেই 75 থেকে 96 পর্যন্ত টিকে ছিল। কিন্তু এবার যদি আওয়ামী লীগের পরাজয় হয়, ক্ষমতা থেকে সরে যেতে হয়, এই আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। অতএব এটাই জনগণের জন্য সুখবর। একটু ধৈর্য ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করুন। একবার আওয়ামী লীগ যেতে পারলে এই আওয়ামী লীগকে জনগণ আর স্পেস দিবে না। এই ইঙ্গিতেই বিএনপি দিচ্ছে। আমরা আলোচনা করছি 12 মে 24। জনগণ আওয়ামী লীগকে 42 বছর ক্ষমতার বাইরে রাখবে। আলাল, এই 42 বছর মানে, এই 42 বছর পর 42 বছর ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগের মতো দলের নাম নিশানা, মুসলিম লীগ যেরকম নামকাওয়াস্তে টিকে আছে, এরকম নামকাওয়াস্তেও পাওয়া যাবে না, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। 42 বছর মানে আজীবন, ফর এভার, এটাই বোঝাতে চেয়েছেন। 42 বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল বলেন, আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে 21 বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে 42 বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে। আর 42 বছর মানে আজীবন। কারণ ক্ষমতায় উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। আর আওয়ামী লীগ জানে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, এ কারণেই তো ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, জনজীবনে আজ অনেক সমস্যা। বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এই আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যার সমাধান তো হচ্ছে না, বরং প্রত্যেকটা সমস্যার নতুন শাখা উপশাখা বের হচ্ছে। এই শাখা উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরত্ব চলছে বাংলাদেশে। আসলে কোনো সমস্যার সমাধান হবে না। অনেকে বলেন ইস্যুভিত্তিক আন্দোলন কারণ অমুক তমুক, ভুয়া, কিচ্ছু না। আপনি সুনির্দিষ্টভাবে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য আন্দোলন করে কোনো লাভ নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করাটাই একমাত্র সমাধান। কারণ আওয়ামী লীগ চাইলেও সুনির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে না, কারণ তাদের নৈতিক ভিত্তি নেই। সব কিছু এখন একটা অদৃশ্য শক্তির মাধ্যমে পরিচালিত হয়, যার নিয়ন্ত্রণ পুরোপুরি আওয়ামী লীগের হাতেও নেই। বিএনপির নেতা বলেন, একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সব কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বানোয়াট মামলায়
সাজা দিয়ে দেশে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, একটা প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করার জন্য সরকার আমি মামু খামু জামু এই নির্বাচন করছে। তা ডামি নির্বাচন, আমরা মামুরা নির্বাচন, এরপর নতুন একটা বিশেষণ আলাল ভাই দিল, আমি মামু খামু জামু। এই নির্বাচনে আরেক নাম আমি মামু খামু জামু। তিনি বলেন এই সরকারটা হচ্ছে জান মান সম্মান সব কিছু বিসর্জন দেওয়া সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাই সংকট উত্তরণে আন্দোলনে সরকারকে বিদায় করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যাই হোক, এটাই সুখবর যে কোনো রকম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে জনগণ আর কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে না। যেই সম্ভাবনা ছিল আওয়ামী লীগ নিজেরাই সেটা শেষ করে দিয়েছে। আর এই কারণেই জনগণের রায়কে আওয়ামী লীগ ভয় পায় বলে ভোটাধিকার হরণ করেছে।